নমস্কার বন্ধুরা, একটা রোদ ঝলমলে দিন নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। বাজে এখন অনেকটাই। তন্নি স্কুলে চলে গেছে, ওর বাবাও অফিসে চলে গেছে, তাও প্রায় 12টা তো বেজেই গেছে। তারপর বলো, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর সামনেই তো পুজো, তো এখন সবারই প্রায় পুজো মার্কেটিং শুরু হয়ে গেছে। আমাদের অবশ্য এখনও হয়নি। তন্নির সামনে পরীক্ষাটা হয়ে যাক। অবশ্য এখনও সেপ্টেম্বর মাস পড়েনি, সেপ্টেম্বর মাস পড়ুক, তারপরে পুজোর মার্কেটিং। ছাদে এলেই আকাশটাকে দেখি। তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো তারা জানো আমি আকাশ দেখতে খুব ভালোবাসি। কি ভালো লাগছে দেখো, নীল আকাশের মধ্যে সাদা সাদা কি সুন্দর মেঘ। সূর্য বোধহয় এইখানটায় আছে, এই জায়গাটা বেশি আলো আলো লাগছে। ছাদে এসেছি জামা কাপড় মেলতে। বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। আমার শাশুড়ি মাও তার সব কিছুই স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তিনি এখন একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমাদের আম গাছের পর্ব শেষ, আবার আসছে বছর। সবই আম, মানে একবার তো আমের সময় আম হয়েছিল, তারপরে আবার পরে কয়েকটা আম হয়েছিল, তো সেগুলোও সব পেড়ে নিয়েছি। আমাদের এখানে কাঠের কাজ হচ্ছে ছাদে, দোতলার কিছু কাঠের কাজ, কিন্তু দোতলার ঘরে নোংরা হবে বলে এইখানে করছে। দেখো ছাদটা পুরো ধুলোয় ভরে গেছে। ওই দিকের গাছগুলো সব ধুলোয় ভরে গেছে, ওই জন্য তুলসী গাছটাকে এদিকে সরিয়ে দিয়েছি। জামা কাপড়টা মেলে নিই, তারপর নিচে যাব। রান্না বান্না তো সব কমপ্লিটই হয়ে গেছে, যেহেতু বাবা মেয়ে দুজনেই বেরিয়ে গেছে। কিন্তু আজকে আমি একটা স্পেশাল রান্না করছি মানে এখনো শুরু করিনি, করবো আর কি ভাবছি। দেখো এখানে ছোট্ট ছোট্ট কি সুন্দর গাছ জন্মে গেছে। বর্ষাকালে এখানে জলে এই মানে এখানে পাতা পড়ে জল জমেছিল, তো সেই ডাস্টবিনের মধ্যেই ছোট্ট ছোট্ট গাছ জমে গেছে, কি সুন্দর। চল জামা কাপড়টা মেলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে মুঠাটা করে নিয়ে মাকে আগে খেতে দেব। খেতে দিয়ে তারপরে আমার আর বাকি যা কাজকর্ম সব করে নেব। চলে এসেছি নিচে, আর এখানে দেখো একটু গরম জল দিচ্ছি। মাছগুলো ধুয়ে একটু গরম জলে দিয়ে তাহলে মাছের কাঁটাগুলো আলগা হয়ে যাবে। আর এখানে আমি ছাদে বললাম না যে বড় মাছ দিয়ে মাছের মুইঠা করব, তো এখানে বড় মাছ বলতে আমি রুই মাছ নিয়েছি। এই গরম জলটা ঢেলে দিলাম, একটু গরম জলে থাক। আর এখানে আমি একটু আলু সেদ্ধ করতে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। যে কোনো কিছু সেদ্ধ করার সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, আর জিনিসটার ভেতরে নুনটাও ঢোকে। দেখো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু নামিয়ে দিই এবার। দেখো মাছগুলো থেকে একটুখানি পেয়েছি, মাছগুলো আমি আবার সেদ্ধ করতে দিলাম অল্প একটুখানি। কেন বলো তো, সাধারণত চিতল মাছের মুইঠা হয়, আর আমি এখানে রুই মাছ নিয়েছি, তো ছালগুলো থেকে আর মাছটা ছাড়ানো যাচ্ছে না, তাই একটু সেদ্ধ করতে দিলাম। এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, আর ফোড়ন দেওয়ার জন্য এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচটা ফাটিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে জিরে। এইবার দেখো খুব সুবিধা হয়েছে, মাছগুলো সব বার করে নিয়েছি, কাঁটা বেছে ফেলে দিয়েছি। আর এগুলো কাদের জন্য রেখেছি দেখো, এই যে
মাছের গন্ধে আর পাচ্ছে না। চলো এদেরকে আগে এগুলো দিয়ে আসি। এইবার এখানে একদম কাটা নেই মাছটা, এর মধ্যে দিলাম কয়েক চামচ ময়দা, কাঁচা লঙ্কা কুচি, আর চেরা কাঁচা লঙ্কাগুলো ঝোলে দেওয়ার জন্য, মানে যে গ্রেভিটা করব ওটার জন্য রেখে দিয়েছি। এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমাদের বাড়িতে ঝাল সবাই মিডিয়াম খায়, একেবারে ঝাল ছাড়াও খাই না, আর প্রচণ্ড ঝালও খাই না, তাই মোটামুটি ঝাল দিলাম। আর এখানে দিয়ে দিলাম নুন, একটু হলুদ, একটু রসুন বাটা, আর দেবো একটু আদা বাটা, আর দেবো একটু পেঁয়াজ বাটা। এবার এগুলো ভালো করে মেশাবো। আর আলুটা যে সেদ্ধ করেছিলাম সে আলুটা আমি চটকে নিয়েছি, তো ওই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে ছোট ছোট বলের মতো করব। আর একটু ময়দা দিলাম। এবার দেখো এই ছোট ছোট বলের মতো করে নিয়েছি, বেশ অনেকগুলোই হয়েছে। কড়াতে অল্প একটু তেল নিলাম, তেলে এগুলো একটু সামান্য ভেজে নেব। ভেজে নিচ্ছি দুটো কারণে, এক হচ্ছে গ্রেভিতে যাতে এটা ঘেটে না যায়, আর দ্বিতীয়ত কাঁচা মাছের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না, ওই জন্য হালকা একটু ভেজে নিলাম। খুব একেবারে ছাকা তেলেও ভাজলাম না, বেশি ভাজলে আবার জিনিসটার স্বাদটাই পাল্টে যাবে, তাই অল্প ভেজে নিলাম। দেখো মাছের বলগুলো, মানে বলের মতো তো শেপটা করেছি, ওগুলো পাশে রেখে দিয়েছি। কড়াতে একটু ক্যাপসিকাম দিলাম, ক্যাপসিকামগুলো সরিয়ে এখানেই ফোড়নটা দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে, তাই না বলো? এই যে ফোড়নটা রেখেছিলাম, এই ফোড়নটা এবার দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে যে মশলাগুলো রেখেছি, মানে রসুন, পেঁয়াজ, আদা, ওগুলো দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু ভেজে নিলে, মানে কড়াইতে একটু তেলে নেড়ে নিলে রসুনের কাঁচা গন্ধটা আর তরকারিতে থাকে না, বরং একটা সুন্দর গন্ধ বেরোয়। আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু একটু করে এইসব জিনিস আমি মাছের পুরটা মাখার সময়ও দিয়েছি, আবার এখনও গ্রেভি করার জন্য দিলাম। আদা বাটাও দিয়ে দিলাম। এই বাটির মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর হচ্ছে একটুখানি সস নিয়েছি, টমেটো সস। তো এগুলো সব একসঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে চিনি দিলেও দেওয়া যেতে পারে, তবে আমাদের বাড়িতে যেহেতু মাছ মাংসে চিনিটা ব্যবহার করা হয় না, তাই আমি চিনি দিইনি। কেউ যদি দেয় তো দিলে দিতেও পারে সামান্য একটু। এবার এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার এখানে আমি 2 বাটির মতো জল দিলাম। 1 বাটি জল, এই যে দেখো এই পরিমাণ। এই কাঁচা লঙ্কা 3টে চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার বলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। যেটুকু ঝোল আছে ওইটুকু ঝোল তো থাকবে। আর 1 বাটি জল দিলাম, এই জলটা একটুখানি ফুটবে। এখন জলটা মনে হচ্ছে যেন ট্যালট্যালে ঝোল হয়েছে, কিন্তু এটা ফুটে গেলে আবার গ্রেভির মতো হয়ে যাবে। এই দেখো, এর ওপর একটুখানি ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলায় আছে জিরে, আর একটু ঘি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেবো, নাহলে ভাজা মশলার গন্ধটা বেরিয়ে যাবে। এই ভাজা মশলায় আছে জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে এলাচ আর দারচিনি। দেখো
উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। মোটামুটি জিনিসটা এইরকম দাঁড়ালো। তো বলো কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম এই জিনিসটা করলাম, মানে এই রান্নাটা আমি প্রথম করলাম। তো তোমরা দেখে কমেন্ট করে জানিও হ্যাঁ কেমন হয়েছে। তো চলো আজকের মতো এখানেই রাখি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।